আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আর এই তো আলহামদুলিল্লাহ, আমাদেরও দিনগুলো এইভাবে কাটছে। তো আমার আরও একটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম করছি। আর আজ সন্ধ্যার দিক থেকে ব্লগটা স্টার্ট করেছি। এই তো এদিক থেকে আজকে চিকেনটা মটরশুঁটি দিয়ে বানাচ্ছি। এই সময় কিন্তু মটরশুঁটিটা খুব ভালো অ্যাভেলেবেল আছে। আর আজকে একটু চালের আটার রুটি বানাবো। আর এদিক থেকে দুধটা ভালো করে রেডি করে নিলাম একে বানানোর জন্য। তো শীতের মৌসুমে কিন্তু এইসব খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আর শীতকালে এইসব একটু খাবার দাবার বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে তোমাদের ভাইয়া যে খুব বেশি ভালোবাসে তা কিন্তু নয়, বানাতে আমার ভালো লাগে আর তুলু কিন্তু খেতে ভালোবাসে। ওদিক থেকে মাংসটা রেডি করে নিয়েছি, রুটি বানানোও হয়ে গেছে আর দুধটা ফুটিয়ে রেখেছি। এই যে এইভাবে এঁকেগুলো রেডি করে নিচ্ছি, দিয়ে দুধের ওপর জাস্ট দিয়ে দেব। তো এগুলোকে কিন্তু আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি, আমাদের বাড়িতে এঁকে বলে। অনেকে হয়তো অন্য নামেও চিনতে পারো, তো জানি না, যদি অন্য কোনো নামে চেনো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর এই তো আমি এটা একদম গুড় দিয়ে বানিয়েছি। এই ঠান্ডার সময় কিন্তু গুড়ের পায়েস আর এরকম গুড়ের এই সব জিনিসগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমি দুধটাকে ফুটিয়ে প্রথমে কিন্তু একদম অর্ধেক করে নিয়েছিলাম। তো আমি যেহেতু সন্ধ্যার দিকে বানিয়েছিলাম রাতে খাবার জন্যই, তো রাতে চিকেনটা মাংস সবই খাওয়া হয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। তো এই রুটিটা কিন্তু আমার দুধ চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, একটু শক্ত শক্ত হয়ে যায় পরের দিন। তো সেই জন্য এদিক থেকে সকালবেলাতে আমার আর তোমাদের ভাইয়ার জন্য এগুলো রেডি করে নিলাম। তো সন্ধ্যার দিক থেকেই এগুলো বানিয়েছিলাম। তো তারপরে আমি খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো সেই জন্য তোমাদের ভাইয়া আসার পর জোগাড়জাতি করে কোনো রকমে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো সেই জন্য রাত্রিরে তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারিনি। আর ওই যে আগের ব্লগে আমি বলেছিলাম, আমি যদি পারি তো কিচেনটাকেও গুছিয়ে হাতের মতো করে রাখার চেষ্টা করব, যাতে আমার এই কিচেনটা যার হাতেই যাক তার যেন কোনোভাবে কোনো প্রবলেম না হয়। তো আমি সেই চেষ্টা করেছি আর কি। তো এদিক থেকে যেহেতু বাড়িতে এখন সব সময় মেহমান থাকবে, তো বাজার হাট একটু বেশি লাগবে, সেই জন্য বেশি করে একদম মুদিখানার বাজার তোলা হয়েছে। আর সব কিছু গুছিয়েও নিলাম দেখলে। আর এদিক থেকে বেশ কিছু কন্টেনার খালি হয়েছিল, এগুলোকেও ধুয়েই নিলাম। কারণ এগুলো না যদি লাগে তাহলে এগুলোকে ভালো করে ব্যবস্থা করে রেখে দেব। যত জিনিস বাইরে থাকবে ততই ছিটিপিটি হবে। আর বাজারে মুগের ডালটা তোলা হয়েছিল, তো ভাবলাম কন্টেনারে ঢালার পরও ভাবলাম না, একটু এটাকে ফ্রাই করেই রাখি, তাহলে রান্নার সময় সুবিধা হবে। আর তার পাশাপাশি একটু চিড়েও ভেজে নিলাম। তো এই সব কাজগুলো আমি যতটা পারলাম এগিয়ে রাখলাম, কারণ এরপর আমাকে নিয়ে, আমার বেবিটাকে নিয়ে সকলেই ব্যস্ততার মধ্যেই থাকবে আর কি। তো সেই জন্য আর কি। আর আমার নিজের কাছেও চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, কিছু করতে মনে হয়। তো আমারও কিছু না করলে সময়টাই বা কী করে কাটবে বলো। তো আমি ওই জন্য টুকটাক করে এগুলোকে এগিয়ে নিলাম। আর এবার তো আমার প্রায় ছুটি, বর্দি চলে আসবে, সংসার বর্দির হাতেই থাকবে, আমি প্রায় রেস্ট পেয়েই যাব। তো যাই হোক, আমরা তো অনলাইনে এখন সব কিছুই শপিং করছি,
যা অর্ডার করছি চলে আসছে, তাই ভাবলাম একটু সবজি অর্ডার করে দেখি কেমন হয়। তো যাই হোক, এদিক থেকে বেশ কিছু সবজি অর্ডার করেছিলাম, তার সাথে পেঁয়াজও অর্ডার করেছিলাম। তো দেখলাম মোটামুটি সব ভালোই এসেছে। তো এগুলোকেও আর কি ব্যবস্থা করে ফ্রিজে রেখে দিলাম। তো এখন অনলাইনে জিনিসপত্র হয়ে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়েছে। আর এই যে এইটা পরেই দিলাম, হ্যাঁ তুলু হয়তো মনটা ছোট হবে, আমি আম্মিজানের এত হেল্প করলাম, তাও আম্মিজান কই শেয়ার করলো না। তো বাজারটা গোছাতে তুলু অনেকটাই হেল্প করেছিল। আর এই তো এবার ওই দিককার কাজকাম মিটিয়ে এদিকে কিচেনে চলে এসেছি। তো কিচেনে রান্নাবান্নার পাশাপাশি কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছি। আর তো সব কিছুই একটু রেডি করে রেখে দিচ্ছি। এরপরেও যে পরিষ্কার করতে হবে না এমনটা নয়, তখন আমি একটু বলে বলে দেব, বদ্দি করে নেবে। আর একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু শুরুতে ভেবেছিলাম আমার পক্ষে মনে হয় আর এত পরিপাটি রাখা, ক্লিন করা, এত কাজকাম আমার পক্ষে আর মনে হয় সম্ভব হবে না। তবে প্রথম দিকটা খুবই আমার কষ্ট হয়েছে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এই 9 মাসের জার্নি একদম আমি শেষের দিকেই। তো যাই হোক, আমার রবের কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ যে আমি এই সংসারটাকে গোছাতেও পেরেছি, নিজে হাতে সব কিছু পরিপাটি করতে পারলাম। খুব করে চেয়েছিলাম সংসারটাকে যেন আরও একবার নিজের হাতে গুছিয়ে যেন রাখতে পারি, রেখে যেতে পারি। তো যাই হোক, সেটা যে পেরেছি এটার জন্য আমি আমার রবের কাছে লাখ লাখ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ। আর আমি না যেই দিনই আমার মুদিখানার বাজার আসে সেদিন কিন্তু অনেক কাজ কিচেনটাকেও দেখবে আবার একবার বাজার গোছানোর পর পরিপাটি করতে হয়। তো সেদিন 2-4 রকমের রেসিপি বানাতে গেলে বেশ অনেকটা সময় চলে যায় রান্নার দিকে। তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি যেই দিনই বাজার আসে কিচেন গোছাই, আমি হয় তেহারি বানিয়ে নিই, নয় বিরিয়ানি, আর আজ যেমন মোরগ পোলাও, এরকমই একটা যে কোনো রেসিপি বানানোর চেষ্টা করি। এতে করে রান্নাটাও হয়ে যায় আর ওদিক থেকে বাজার গোছানো, কিচেন ক্লিন সবই হয়ে যায়। আর এই তো আজও পরিপাটি করে সার্ভ করলাম। পরিপাটি করে থাকা যেমন ভালোবাসি, পরিপাটি করে আমি খেতেও ভালোবাসি। অগোছালো কাজ যেমন পছন্দ করি না, অগোছালোভাবে খেতেও আমি পছন্দ করি না। আর আমি না যখন এইভাবে 3টে প্লেট রেডি করে খাওয়ার জন্য টেবিলে সার্ভ করেছিলাম, তো তোমাদের ভাইয়াকে ডাকছিলাম, তো তোমাদের ভাইয়া বলছে এই অবস্থাতেও তোমার এখনও ভালো লাগছে। তো আমি একটু মজাক করেই বললাম আমার তো খুবই ভালো লাগছে। তো তোমরা বাপ বেটি ঝটপট করে খেয়ে বলো তো তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে একটু বেশি বেশি করে দোয়া করো যেন আমি ফিরে এসে আবারও এরকম ভালো ভালো তোমাদেরকে খাবার খাওয়াতে পারি। তো এখন কিচেনটা একটু আমার নিজের সুবিধা মতোই গুছিয়েছি, কারণ এখন কিন্তু আমি অন্যান্য সময়ের মতো নেই, চাইলেই সব কিছু করতে পারবো না। তো সেই জন্য আর কি হাতের মতো করে সব কিছু রেখেছি। আর এখন বসে নিচে কাটাবাছা করি না, নাইফের সাহায্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কাটাবাছা করে রান্নাবান্না করি। তো আমার এই ব্যাপারগুলো যারা সাংসারিক গৃহিণী বা মা হয়েছে তারা অবশ্যই বুঝবে।
খাওয়ার ঝোঁকটা আমার এখন এত বেশি, তো তোমাদের ভাইয়া ওই জন্য শোনপাপড়ি এনে সব সময় রেখে দেয়। তবে একটা শোনপাপড়ি ছিল, সেটা বাঁদরে এসে ডাইনিং টেবিলে উঠে এক প্যাকেট শোনপাপড়ি নিয়ে চলে গেছে, তো সেই জন্য তোমাদের ভাইয়া আবার আজকে এনেছে। তো মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার বাড়িতে না থাকলে সময় আমার এমনও হয় আমি মধু বা চিনি এগুলো খেয়ে ফেলি। হয়তো অনেকে হাসবে, কিন্তু এটাই সত্য। জানি না মিষ্টি খাওয়ার ঝোঁকটা কেন এত বেশি আমার। তবে এখন আমি না হলে মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না। আর এই তো এটা হচ্ছে তুলুর সব থেকে প্রিয় একটা খাবার, তো ওর জন্য কন্টেনারে রেখে দেওয়া হলো। আর এই তো কয়েকদিন পর আমাদের আয়েশা বুড়ি আসবে, সেও খাবে, তুলু খাবে। আর আজকে সন্ধ্যার দিকে একটু স্যুপ বানিয়েছিলাম, তো তুলু বলল আমি আমি স্যুপ খাবো না, আমাকে চাউমিন দাও। তো আমি চিকেন দিয়েই স্যুপটা বানালাম, সাথে একটু চাউমিনও ওতে দিয়েছিলাম। তো যাই হোক, সাথে একটু পপকর্ন, আর এই তো তুলুর চাউমিন। তো যাই হোক, এই তো এখনও পর্যন্ত প্রতিনিয়তই চেষ্টা করছি সবার পছন্দের খাবার দাবার বানাতে, সাথে নিজেরও একটু পুষ্টিকর খাবার খেতে হবে, আর নিজেরটা নিজেকেই করে খেতে হবে। এখন নিজে একাই আছি যেহেতু। তো যাই হোক, এই তো একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত তারা ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানে ইতি করছি। আর তোমাদেরকে বলেছিলাম যে ধনে চারাগুলো করেছিলাম, গাছ বেরোলে শেয়ার করব। তো দেখো, ধনে গাছগুলো বেরিয়েছে, লঙ্কা চারা বেরিয়েছে, আর এই লঙ্কাটা আগে বসিয়েছিলাম তাই লঙ্কাও ধরেছে গাছে। তো যাই হোক, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে গাছগুলোকে দেখতে চলে আসি, আর হাতে ফোনটাও ছিল, তাই ভাবলাম একটু শ্যুট করি, তোমাদের মাঝে শেয়ার করব। এগুলো কিন্তু আমার ভালো লাগার, ভালো থাকার একটা বড় পার্ট।